জাকসো জাকসো কোনো ব্যাপার না, জাতীয় নির্বাচন কোন নির্বাচনে আপনারা এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনাকে ডোবাতে বহু মানুষ অলরেডি দেখেন, নয়নের মতো মানুষ। আর বাকি আমি নাম নিলাম না। দেশে এমনিতেই পরিবর্তন আসছে। গত পরশু দিনও আমি ছিলাম কুষ্টিয়াতে, 100 পরিবার হিন্দু, ওরা সব জোট বেঁধেছে, এবার আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব। হিন্দুদের যদি অবস্থা হয়, বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে, এই যে কোরআন আমার সামনে, 18 জন এসে বলছে, হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ জিয়ার আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই, এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম, সেই কয়েকদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো, আপনি আপনার দলে আমাদেরকে নেন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না কালেমা মুখস্থ আছে, এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না, আপনাকে ফরম পূরণ করা লাগবে। 18 জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফরম পূরণ করিয়ে এসেছি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি। একটা জোয়ার উঠে পড়েছে এই ডাকসু নির্বাচনের পরে, অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয়, ওরা বলছে ওই চাপাবাজদের চাঁদাবাজদের সাথে আর নেই। 1500 বছর আগে একটা আয়াত নাযিল হয়েছিল, এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাযিল হয়েছে। আবার অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই এদেশে কায়েম করার মতো শক্তি রাখে জামাত ইসলামী। আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম, একটু মেলান তো দেখেন কোন দলে মেলে। সূরা মুজাদালার শেষের আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ইলা আখিরি আয়া। এই ভালো করে শুনবেন, যেহেতু কথাটা কোরআনের কোনো ভেজাল আছে, আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি, তাছাড়া আমারও বাবার কথা না। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি দেখতেই পাবেন না এমন ব্যক্তিকে, এমন দলকে, এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে। যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ রাসূলের শত্রু, আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে, বন্ধু মনে করে, ভালোবাসে মন থেকে। যদিও সেটা তার বাবা হয়, যদিও সেটা তার দাদা হয়, যদিও তার ভাই হয়, তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান এগুলো হয়। কারণ কি, আল্লাহ পাক এই মানুষগুলোর অন্তরের ভেতরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন। আমি সারা দেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, এই আয়াত 100 ভাগ এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে। ইদখিলুহুম জান্নাত, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা উলাইকা
হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে দিতে বললেন, তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো, এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, তার মানে জান্নাত। এখানে একটা প্রশ্ন আছে আমার, আপনারা শুনতেছেন? ইদখিলুহুম জান্নাত, আমি আয়াতটা আপনাদের বের করে সূরা মুজাদালা, যারা এখানে হাফেজ আছে, রব্বুল আলামিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন, না দিয়ে তিনি দিয়েছেন ওয়া ইদখিলুহুম জান্নাত, এটা বহু বচন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ জান্নাতুন না দিয়ে জান্নাত বহু বচন দিলেন কেন? আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর পড়েছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এটাই জানাতে চেয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন এইটা। আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা মিলিয়েছিলাম প্রথমে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে ৪৫০০০ ভাষা এই দুনিয়ায় আছে। কত? ৪৫০০০-এর উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায়। আপনি মালয়েশিয়াতে যাবেন, ১২০টা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি ঘুরছিলাম ভেতরে, বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলে মেয়েরা আছে, বলছে ১২০টা দেশের ছেলে মেয়েরা আছে। এখানে ভাষায় কথা বলে যে যার ভাষা, যদিও আন্তর্জাতিক ভাষা সেখানে ইংরেজিতে বলা লাগে। আপনি বলেন ১২০টা দেশের ভাষায় কথা বলছে সেখানে, খালি এক জায়গায়। আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন ২৫৭টা দেশ আছে, ৪৫০০০ ভাষায় মানুষ কথা বলে। আরবি ভাষাতে শুধু এক বচন, দ্বিবচন, বহু বচন পাবেন। অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বচন আর বহু বচন পাবেন। আমি যে শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম, এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো, কি বলেন তো? হ্যাঁ, জান্নাত, একদম অ্যাক্টিভ হয়ে থাকবে। যেহেতু এক বচনের পরে আরবিতে দ্বিবচন আছে, তারপরে বহু বচন আছে। আল্লাহ জান্নাতুন না দিয়ে, মাসকানুন না দিয়ে জান্নাত দিয়েছেন, মাসাকিন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন, রব্বুল আলামিন যদি কারো অন্তরে ঈমান বদ্ধমূল করে দেয়, তাকে যদি ফেরেশতাদের দিয়ে শক্তিশালী বানায়, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে, সেই জান্নাত কমপক্ষে ৩টা। কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বচন দিয়েছেন, আর 2টা হলে বহু বচন হয় না, দ্বিবচন হয়। 3টা হলে কমপক্ষে বহু বচন হয়। কি কথা বলেন এখানে? তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি, যাদের কাছে বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই ভাগ্যরের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয়, একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয়, বেশি ভালোবাসার মনে করি, আমাদের অন্তরে আল্লাহ এমন ঈমান বদ্ধমূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না। 15.5 বছর তার প্রমাণ, অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই। কথা বলেন না কেন? আমি তো নিজে জেলখানায় শুনেছি, একজন কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, এটা তার কাছেও যাবে, রেকর্ড হচ্ছে। ওর বাড়ি হচ্ছে রাজবাড়িতে। গভীর রাতে, রাত 12টার পরে ডিউটিতে এসেছে। আমি তখন কোরআন পড়ছিলাম, যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমার কাছে কেউ আসে না। উনি এসে আমারে বলছে, হামজা ভাই একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই। কি বিষয়? যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয়, সেদিন আমি তার ডিউটিতে ছিলাম। সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার, আপনার রাত 10টায় ফাঁসি, আপনি রেডি হন। উনি আমারে বলছে, কুতুব ভাই এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:30। এখনো পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা সময় আছে। এত সময় আমি কি করব? আমি একটু ঘুমিয়ে গেলাম। তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও, আমি 2 রাকাত নামাজ পড়ে ফাঁসির মঞ্চে চলে যাব।
কলিজা ভরে যায় না? বাংলাদেশ জামাতে ইসলামী সবার কলিজা ভরে যায় না, কিছু মানুষের কলিজায় আগুন লাগে। এই যে ফজ পাগলার মতো মানুষ, এর কি কলিজা ভরে যাবে? এটা যেন বানিয়েছে কে যেন, যে ফতে ফালতু, বর্গের জতে জাওরা, আর লতে লুচ্চা, ফজলু। এই লোকের কপালে মনে হয় হেদায়েত নেই। ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ করেছে, ও মূল্য বলে বেঈমান হই। একবারে হারপিক মজুমদার, আমি বাকি নামগুলো নিলাম না, এরকম বহু এরকম শয়তান আছে। এদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এই নামটা শুনলে কলিজা ভরে যায় না। মতো বিকশিকম, এরা হিংসায় জ্বলে পড়ে মরে। এই কথা বললেন না? এখানে সহ সভাপতির দায়িত্বে আছেন মাওলানা মোফাজ্জল হোসেন, নাকি মুজাফফর হোসেন, তারবিয়াত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা। এখানে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন, মাওলানা আয়ুব আলী আনসারি, মাওলানা নোমান সিদ্দিকী, মাওলানা আরাফাত হোসাইন, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, অঞ্চল টিম সদস্য বগুড়া অঞ্চল বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি এক আসনের জন্য, মনে হয় 2 আসনের জন্য, জনাব ফজলুর রহমান সাইদ এক আসনে। এখানে আপনাদের এই আসনের জন্য জামাত ইসলামী, এখানে এটা লিখেছে কারা? এমপি পদপ্রার্থী নয়, উনি নমিনি। এসেছে ভাই, এসেছে। বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে, এরা একটাও পদপ্রার্থী না, এরা নমিনি। এরা কেউ পদ চেয়ে নেয়নি বা ওই পদে কেউ দাঁড়ায়নি। কথা বললেন না কেন? এটা শুধু বাংলাদেশে জামাত ইসলামী দেখাতে পেরেছে, অন্য কোন দল এটা আর পারবে না। আপনি বলেন, এই দেশে 73টা রাজনৈতিক দল এখন কাজ করছে, কোন দল এই যে নমিনেশন ঘোষণা দেবে যার নাম সে জানে না, এরকম কেউ আছে? অন্য দলে এই পদ পাওয়ার জন্য দেখবেন মারামারি করে মরে যাবে। আপনি দেখেন কি শুরু হয়। আমার কুষ্টিয়া 3 আসন সদর, আমার যেদিন নাম ঘোষণা দেয়, আল্লাহর কসম আমি 5 মিনিট আগেও জানি না যে আমার নাম ঘোষণা দেবে। এমনকি 1 সেকেন্ড আগেও আমার জানার সম্ভাবনা নেই, আমি জানি না। অথচ আমার ওই আসনে অন্য দলের, একটা দলেরই 4 জন দাঁড়াবে। তারা, আমার মনে হয় যদি ঘোষণা আসে, ওটা কি শুরু হবে কিয়ামত। বাংলাদেশে অন্য কোনো মানুষ এটা পারে না, এজন্য তারা পদপ্রার্থী লিখতে পারে। এখানে ফজলুর রহমান সাইদ, রাশেদুল আলম সবুজ, এরা কেউ পদপ্রার্থী না, এরা নমিনি। আগামী থেকে এটা সংশোধন করবেন, কোন জায়গায় যদি দেন বলবেন বাংলাদেশ জামাত ইসলামী, এখানে নমিনি লিখবেন, পদপ্রার্থী আমরা কেউ না। এমনকি আজকে যে বাড়িতে উঠেছিলাম, জনাব সাইফুল ইসলাম এই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে চেয়ারম্যান নমিনি, উনিও পদপ্রার্থী না। একটাই মাত্র দল, সেই দলে পদ যদি কেউ চায় কিয়ামতের আগেও পাবে। আমি বেশি বললাম, যারা আছে ওদের জিজ্ঞাসা করে দেখেন, পদ তো চাওয়ার সম্ভাবনা নেই। যদি কেউ চায় ও কিয়ামতের পরও পাবে না। আর অন্য দলের লোকে চাওয়া না, আমার মনে হয় চেয়ার দিয়ে মেরে ফেলবে, তাও পদ আমার দিবে। কেন আপনার এত কি দরকার? বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আপনারা অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবে যে আপনি কোথায় আছেন। আপনিও রাজনীতি করছেন, আমিও রাজনীতি করছি, আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায়? আমিরে জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়,
ওর 5 বছরে একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো। আমার মনে হয় বাংলাদেশে তো 73টা দল, যে কোন দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে, মন্ত্রী হলে যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে ওর 90 টাকা হয়ে যাবে, আমার মনে হয় দল থেকে কেউ এমপি দাঁড়াবে। এরপরও যদি কারো বিবেক না খোলে, শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না। এই যে ডাক্তার সাহেব এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হইতো তাও ওদের আমি ঘৃণা করতাম, কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই জন্য এদের আমি পছন্দ করি না, এদের আমি দেখতে পাই না, ওই লোকটার ঈমান নেই। কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে, এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? যৌবন আছে এখনো দাদা। যারা মনসুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা, জনাব আব্দুল আলিম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা, আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দারপুর ইউনিয়ন শাখা। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমাদের এই কালাই থানার সম্মানিত ওসি সাহেব এসেছেন আজকে, এবং অন্যান্য যারা সদস্যরা দায়িত্ব পালন করছে। আল্লাহ যে মা তাদেরকে পেটে নিয়েছে কোরআনের ইজ্জতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু কুবরার মতো যেন আল্লাহ বানিয়ে দেয়। আজকের এই অনুষ্ঠান যদিও জামাত ইসলামী বাংলাদেশ জিন্দারপুর ইউনিয়ন শাখার উদ্যোগে, কিন্তু এটা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য। কি কথা বলেন না কেন? এ কোরআন শরীফ কি জামাত ইসলামের? কোরআন শরীফ কি বিএনপির? না, মানুষ যারা তাদের জন্য আল্লাহ কোরআনে আলোচ্য বিষয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। একটা বায়ানে একটা বক্তব্য আমি মানুষের জন্য দিয়েছি। জয়পুরহাটবাসী বলেন তো কোরআনের বক্তব্য আল্লাহ দিয়েছেন কাদের জন্য? মানুষের। বলেন বলেন। আমি ওই পর্যন্ত জানি মানুষের জন্য আল্লাহ তার কোরআনে বক্তব্য দিলেন, কিন্তু কোন মানুষ? এটা জীবিত মানুষ হওয়া লাগবে, মরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দেয়নি। অথচ বাংলাদেশে বলেন তো এই 15.5 বছর যে অবস্থা গেল, জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল। ওরা বলতো আমাদেরকে আপনি কোরআন পড়বেন, কোরআন অসুবিধা নেই, আমার বাবা মরে গেছে, মরেন। আরে ভাই আপনার বাবা তো মরেই গেছে, এখন আমি পড়ে করব কি? পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল। সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে, ডাকসু আর জাকসুর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। যদিও এখন ওই ফজু পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপাবাজি করে, পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে। ওরা আমিরে জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে 19টা আসন আছে, 17টা আসন আছে, এখানে যে কোনো জায়গায় আমিরে জামাত দাঁড়াবে, ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে। আরে ভাই ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমারও লাগবে না। আমি ফজু পাগলাকে চ্যালেঞ্জ করছি, আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে। কারণ কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি, জানি ওর জনপ্রিয়তা কত তলানিতে। শুধু এই মুখ জোর করে টিকে আছে। এই বাংলাদেশে যে কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে, ভেতরে কোনো মাল মশলা নেই। আলেমদের ভুল ধরে, বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয়, ওয়াজ করে মেয়েদের কাছে।
এই যে ওর নামের ব্যাখ্যা যে লোকটা করেছে তাই এমনি করে নাই, ফতে ফালতো বর্গের যতে যাওরা, আর লতে আমি বললাম না। আউযুবিল্লাহ। কে যে বানিয়েছে আল্লাহ তার হায়াত দাও। একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামী থেকেও যেন আর ফজু পাগলা না হয়, কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজু হতে ব্যস্ত যে আমিও ফজু হব। এখানে চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন, বাস্তবতা আপনি দেখেন। জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? ডাকসুর মতো জায়গায়, জাকসুর মতো জায়গায় যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল, সেখানে ছাত্র দল মাত্র পেয়েছে 5,000 কয়েকটা ভোট, অথচ ছাত্র শিবির পেয়েছে 14,500, প্রায় 3 ডবল। আপনি টের পাচ্ছেন কোথায়? বলছে জয়পুরহাটবাসী কত ভাই আমারে বলছে, ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, উনি ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করার পরে উনি দেখলাম 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে 1 কাপ চা বানিয়ে, হিটার ছিল ভেতরে, চা বানিয়ে বলছে আপনি নেবেন? উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসের চা। যার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি। আমারে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে বলছে সময় হয়ে গেছে, নিয়ে যাবেন না? মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হইতেছে। জেলার আসলো, সুপার আসলো, আরো যারা যে দায়িত্বে আছে, জল্লাদ শাহজাহান, ও এসে চোখ মুখ বাঁধতে চায়, বলে বাধা লাগবে না, জায়গায় নিয়ে চলেন। নতুন জামা কাপড় আজকে পরে আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে। অথচ ওই সময় তার সন্তান ব্যারিস্টার মীর আরমান, সে গুম হয়ে আছে আয়না ঘরে, কোথায় আছে কেউ জানে না। তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র 3 ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে, 2 ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন। এত সহজ বিষয় না। এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন। আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি 1 মাস পরে মরে যাবেন, এমনিতেই আমার মনে হয় আপনি 1 মাস যাওয়া লাগবে না, কালকেই মরে যাবেন, টেনশনেই মরে যাবেন। অথচ লোকটার মাত্র 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, 2 ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে। আমি ওনারে বলেছিলাম কারারক্ষী কুতুব ভাই, আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আমি বুঝে ফেলেছি। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতটা আমি ওনাকে শুনিয়েছিলাম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ঈমানটা, এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই। যেই লোকটা তার সন্তান ব্যারিস্টার হামজার মতো ছেলে না, একটা ব্যারিস্টার সন্তান, সে গুম হয়ে আছে 8 বছর আয়না ঘরে, কেউ জানে না। স্ত্রী মৃত্যুর বিছানায় কাতরাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে, জেলে বসতেছে। আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয়, আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস জুগিয়েছিলেন।